হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা হেয়ার টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা আমি আমার ব্যাচে হেয়ার ডেমনস্ট্রেশনে দেখিয়েছি। এমন একটা হেয়ার যেটা আমরা বানির সঙ্গেও করতে পারবো ফ্রন্ট এরিয়াটা, আর আমরা ফ্রন্ট এরিয়াটা ওপেন হেয়ারের সঙ্গেও করতে পারবো, মানে একটা অ্যাডভান্স লুক। সো আমরা যে হেয়ারের পার্টিশনটা করব, প্রথমে ইয়ার টু ইয়ার পার্টিশন করে নিয়ে তারপর কানের সাইড থেকে 3 আঙুল ছেড়ে মাথার ওপর থেকে 3 আঙুল নেব। ক্রাউন সেকশনের পুরোটা নেব না, কারণ ক্রাউন সেকশনের পুরো হেয়ারটা নিলে পেছনের দিকটা উঁচু হয়ে যায়, সামনের দিকটা ফ্ল্যাট হয়ে যায়। তাই শুধু ক্রাউন সেকশনের আগে পর্যন্তই নেব। তারপর ওখান থেকে একদম স্মল স্মল করে পার্ট করে ব্যাক কমিং করব। হেয়ারের 6 ইঞ্চি ওপর থেকে ব্যাক কমিং করতে শুরু করব। অতিরিক্ত ওপর থেকে নেব না, আর হেয়ারটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো। আর একদম রুটে ব্যাক কমিং করবো, যাতে হেয়ারটা দাঁড়াতে সোজা হয়। আর প্রতিটা ব্যাক কমিং এর মাঝখানে অল্প অল্প করে হেয়ার স্প্রে দেবো। আর সামনের যেটুকুনি হেয়ার থাকবে সেই 1 আঙুল হেয়ার আমরা ব্যাক কমিং করবো না, কারণ সামনে ব্যাক কমিং করলে পাফের সামনে বা বুফনের সামনে ব্যাক কমিং করলে আমাদের বুফনের সামনের হেয়ারগুলো খোঁচা খোঁচা হয়ে উঠে থাকবে, যতই আমরা হেয়ার স্প্রে দিয়ে বসানোর চেষ্টা করি। আর আমাদের বুফনটা বসাতেও অসুবিধা হবে। সামনের পার্টিশনে আমরা ট্রায়াঙ্গেল শেপে হেয়ারে পার্ট করব আর রুটে ব্যাক কমিং করব। রুটে ব্যাক কমিং করে নেওয়ার পর হেয়ারটাকে ভালোভাবে ক্লিন করে হালকা স্প্রে দিয়ে নিয়ে লাইনিং করব। লাইনিং করার সময় খুব ভালোভাবে হেয়ারটাকে ওপরের হেয়ারটুকুনিকে ক্লিন করে নিতে হবে। এবার 2 আঙুল দিয়ে লাইনিং করব এবং অল্প অল্প করে স্প্রে দিয়ে লাইনটাকে ক্লিয়ার করব হেয়ারগুলো, মানে